ধোকা দিতেছে আরে একটা সিগারেট খাইস না এই ঠান্ডা মায়া দিন শরীরে একটু গরম হইব না। তো আমি একটু তেলাওয়াত করব, তেলাওয়াত দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আপনার আল্লাহু আকবারটা জোরে কইবেন যাতে ইনশাআল্লাহ আপনার আমার তেলাওয়াতের শব্দে এই শয়তানের গায়ে আগুন জ্বলে। ঠিক কিনা কোন? ঠিক। তেলাওয়াত শুনলে হের গায়ে আগুন জ্বলবো নি? সূরা তেলাওয়াত করুন, একবার সবচেয়ে দামি সূরা কোরআন শরীফের প্রথম সূরা ইনশাআল্লাহ, যেটা দিয়ে আল্লাহর সবকিছু সৃষ্টি আল্লাহর প্রশংসা শুরু করছে। আপনার আল্লাহ আকবারটা জোরে কইবেন, কারণ এখান থেকে শয়তান বিদায় করে আর পরে আলোচনার ধর্ম, নাইলে আমি এমন আলোচনার ধর্ম করে আপনারা আবার কইবেন যে বিড়ি টিড়ি খাই আই এটা কই দেয়, পরে কিন্তু আলোচনা শুনতে পারতেন না। কিন্তু আমার বিষয় দেওয়া হয়েছে কি শানে বেলায়াত, মানে আউলিয়াদের শান। ইনশাআল্লাহ চলতো নি বাবা? আউলিয়াদের বক্তা আসেননি? সারা জীবন থাকবেন নি নাকি মাজার ভাঙবেন? মাজার ভাঙবেন? মাজার ভাঙবেন? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। যারা মাজার ভাঙে তারা কি ভালো মানুষ? কোনো ভালো মানুষের জীবনে মাজার ভাঙবে না, ওলিদের মাজার ভাঙবে না, কারণ আমরা ওনাদের কারণে ইসলামটা পাইছে। আমি বাবা কারোর বিরুদ্ধে কই, আমি কারোর বিরুদ্ধে জীবনে কই না, কোনো ওয়াজে কই না, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগলে আমি কে লেগে লাগতাম? স্বয়ং আল্লাহ তো বিরুদ্ধে লেগে দেবো। হাদিসে আছে না নি যে যদি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে দেয় স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে কি এর যুদ্ধের ঘোষণা করে। কি এর ঘোষণা? যুদ্ধের ঘোষণা। এই কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ কোটা জোরে কইবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. ঘোষণা কার? সমস্ত প্রশংসা কার? এই যে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? দেখবেন দুনিয়াতে আমার বাবা মালিক সারে তো আপনার হিসাবে আমার বিবেকে কয় ওনারে আপনারা ফুলের মালা দিতেন, কারণ আজকে দেখা যায় প্রত্যেকটা এলাকায় মাজারগুলোর মধ্যে বেডে না নাচানাচি হয়। আছে না? আছে না? যেই জায়গার মধ্যে একটা মহিলার কণ্ঠ শোনা হারাম, যেই জায়গার মধ্যে একটা মহিলার চেহারা দেখা হারাম, ওই জায়গার মধ্যে একটা বেগানা নারী তার উন্না ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, ওই উরুসের মধ্যে নাচানাচি হয়, এটা কি ভালো জিনিস? তো আমার বাজান কি সুন্দর এই দরবারের মধ্যে প্রত্যেকটা বছর মাহফিল করায় এই দরবারটা ঠিক রাখছে। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারণ যেই মাজারে গান বাজনা হয় এই গান বাজনা গুলাকে আমরা কি করি না? সমর্থন করি না, কারণ বাবা এগুলা কিন্তু খুব খারাপ জিনিস। একটা বেগানা মহিলা এখানে নাচানাচি করবো, এটা জাহান্নামের লক্ষণ। কিসের লক্ষণ? ওই গানগুলা গায়ে আইসা কি সুন্দর করে বেলা হারমোনিয়ামের মধ্যে ডুলডুকি লয়া বাজা কিনা। দেখেন তো আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে কত নিয়ামত, কত রহমত, কত বরকত, কত মধু, কত মায়া। দেখেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কি কোনো হারমোনিয়ামের সুর লাগে? বাজনা লাগে? কোনো ঢুল লাগে? এমনি তেলাওয়াত করলে মধুর লাগে কি লাগে না? আর গানের মধ্যে হারমোনি ডুলডুকি ডেহিডা লাগায়া কত যন্ত্রপাতি লাগায়, এরপর গান মজা লাগে না। এটাই কোরআনের পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। তো ওই পবিত্র কোরআন যারা মাহফিলে আসবেন এবং আসতেছেন যুবক ভাইরা,
কোরআন তেলাওয়াত শুনলে যে কোরআন তেলাওয়াত করবো তার যতটুকু সওয়াব, যে শুনবো তারও ততটুকু সওয়াব। এখানে অনেকে আছেন কোরআন শরীফ পারেন না, আছেন কিনা নাই? এখন আমার থেকে শুনতাছেন, সওয়াব হইব কি হইব না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামাই আজকের মাহফিলের উসিলায় সওয়াব লিখে দেন, কোন আমিন। আমার বাবারা, ওলি আল্লাহর সোহবতে থাকতে চাই কি চাই না? সিলেট আমাদের বিভাগ কি কোথায়? সিলেট। কয়দিন আগে কিছু মানুষ সিলেট শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার গেছে ভাঙতো, কোন নাউজুবিল্লাহ। যে ওই হোক, আমি কোনো ধলাধলি করি না, যে ওই হোক, এটা কি কাজটা ঠিক করছে? এরা করে নাই। কারণ আপনি আমি যদি বলি যে মাজার বাঙ্গ, কথাগুলো বুঝছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতেছি। যে অনেকে বলে যে আমরা মাজার যাই ভাঙতাম খেললে গিয়া, আমরা ইসলাম প্রচার করতাম, মাজারে গুনাহ হয়, মাজারে মদের আড্ডা, মাজারে গানের আড্ডা, এগুলো আমরা বাঁচাবের লাগিয়া মাজার ভাঙতে যাই। তো সত্যিকারের কেউ যদি মাজার মানে গুনার কাছ থেকে বাঁচাইবার লাগিয়া মাজার ভাঙতো, সে মাজার ভাঙতো না, সে আগে গিয়া ওই যে হাটে ঘাটে বাজারে যাত্রাপালা গান হইতো, আগে গিয়া এগুলা ভাঙতো। বুঝতেছেন নি কথাগুলা? যদি কয় যে আমি ইসলামের স্বার্থে যাইতেছি মাজার ভাঙতে, সে মাজার ভাঙতো না, সে আগে কি ভাঙতো? যাত্রাপালার গানগুলা ভাঙতো। কারণ দুষ তো মাজারওয়ালা করে নাই, দুষ করছে মাজারওয়ালার কিছু আওলাদ। এদেরকে আপনারা সাইজ করেন, এদেরকে আমরা সাইজ করার উচিত। মাজারওয়ালা কোনো দুষ করছে? মাজারওয়ালা বইলা গেছে যে গাঞ্জা খাও, শাহজালাল বইলা গেছে গাঞ্জা খাও, শাহপরান বইলা গেছে গান গাও, বলে নাই। তো এটা আমরা বুঝার উচিত যে আল্লাহর ওলিদের দরবার এটা হক্কানি দরবার। শাহপরান কি এটা কি সাধারণ বেড়া? এটা কি সাধারণ বেড়া নেই? যে শাহপরান রহমতুল্লাহি আলাইহির কাছে শাহজালাল হইল মামা, আর শাহপরান কি বাগনা। ডাক দেয়া কয়, বাগনা কিছু কবুতর দিয়ে, আমি একটু টাচ করে যাই, কই কিছু কবুতর দিয়া যায়, এটা রাইখা দেন বাগনা। এখন বাগনা কো মামা আছে, সমস্যা নাই দিয়া দেন। এখন ইকোটা বেশি হয়ে গেছে, আপনার সেই শীষ মারে কে লেগে বকছে, কয় দরকার ইকো কমান, একবারে কমাইলেন, ঠিক আছে। এখন শাহজালাল বলতেছে যে তোমার কাছে কবুতর দেয়া যায়, এটি রাইখ বাগনা। এখন শাহপরান রহমতুল্লাহ কবুতর গুলো রাইখা একটু পরে কইতেছে, এ তো তোর তাজা কবুতর, এটা ক্যামেরাহি, এটা ক্যামেরাহি। আমরা গ্রামের ভাষায় একটা কথা কো, ফাঁকটা কাটাল ঘর থেকে কি হয় না, রুজা হয় না। শাহপরান ডাক দিয়া কয়, মামা গো, আমার কাছে কবুতর দিয়া গেছেন, আপনি মানুষ ভুল করছেন গো, মানুষ চিনতে ভুল করছেন। এত তরি তাজা কবুতর আমি কেমনে আপনারে ফেরত দেই? শাহপরান রহমতুল্লাহি আলাইহি এই কবুতরটা জবাই করিয়া সুলাইয়া লবণ লাগাইয়া খায়া ফেলছে, কোন মারহাবা। আমার ভাষায় কইতেছে আর কি, খায়া বাড়াইছে। পরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহিস সালাম, শাহজালাল রহমতুল্লাহ আলাই আইছে, কয় ও বাগনা রে, কবুতরটা যে দিয়া গেছে কবুতরটা দেও। এবার শাহপরান কয়, মামা গো, পিরিতের আগুন জ্বালাই দিছি, কোন মারহাবা। মামা আপনি আমার কাছে কবুতর দিয়া গেলেন, ও মামা গো, এই কবুতর গোলা এত তোর তাজা ছিল গো, আমি শাহপরানের জিব্বার পানি রাখতে পারি না, কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কই, এ বাগনা কবুতর কই? কবুতর কই জানি না, কিন্তু কবুতরের কিছু ফাঁক আমার কাছে আছে। ও মামা, কবুতর গুলা তো আমি খায়া ফেলাইছি, কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়, হ্যাঁ এটা কামরা ঠিক করছো, আমি আমানত দিয়া গেছি। তুমি কি জানো না আমানতের খেয়ানতকারী মুনাফিক? আমানতের খেয়ানতকারী কি? মুনাফিক।
তুমি তো আমানতের খেয়ানত করছো, তুমি তো মুনাফিকি করছো। কয় মামা এত কিছু বুঝি না, কবুতর খাইছি, কবুতরের ফাঁকতর খাইছি না। আপনি শুনছি আপনার হাজার হাজার মরিদ, শুনছি আপনি খুব আল্লাহর ওলি, আপনি খুব আল্লাহর খাস বান্দা, আপনারা সবাই ফিসাব ফিসাব করে, তো কবুতর খাইলে কি হইছে? ফাঁক তো খাইছি না, ফাঁকগুলা দিয়ে একটা কবুতর বানাইলে তো সারে। আরো জোরে কর না। এবার মামা ডাক দিয়া কই বাইগনারি, বাইগনারে কামডা করছো কি? কবুতর খায়া ফালাইছো, পেটের ভিতরে গেছে, এইটা কি আর বাইর করা সম্ভব নেই, আমার দ্বারা সম্ভব না। ডাকে দেয়া কই মামা একটা কবুতর পেটের ভিতরে গেল, এটাই বের করতে পারেন না, আর আমার কাছে আইসা বাহাদুরি কইরা লাভ নাই, আমার সাথে কোনো ঝগড়া কইরা লাভ নাই। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ফাঁকগুলা এমন ভাবে হাতের মধ্যে লয়া ডাক দিয়া কয় মামা কবুতর খাইলাইছে, এই কারণে রাগ করেন, রাগ কইরা লাভ নাই গো। ও মামা নেন নেন নেন, আপনার কবুতর খাইছি আমি, এই কবুতরের ফাঁক খাইছি না, নেন আপনার কবুতর নেন কইয়া ফাঁকগুলা যেই মাত্র উড়াইয়া মারছে রে, এই ফাঁকগুলা থেকে অগণিত কবুতর উড়াল মাইরা দিছে। ওরে তুই আমারে করলি পাগল, কন্যা মারহাবা। আরে তুই আমারে করলি পাগল, আরে আমার সকল নিয়ারে হাইরে পাগল লবানাইলি রে মারে। আরে ও আমার আব্দুল বারিক সাহেব পাগল বানাইলি রে মারে। আরে অনেক দিন হই আসর দয়াল আমরা রে সারিয়া রে, ঠিক না? আরে অনেক দিন হই আসর দয়াল আমরা রে বলি।